This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই আগামীকালের জন্য একটা ভয়ঙ্কর প্লট তৈরি। নবান্ন অভিযানের আগে সাংবাদিক বৈঠক করে ঠিক এভাবেই আক্রমণ আসলো তৃণমূলের তরফ থেকে। আন্দোলনের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভিডিও দেখিয়ে তৃণমূলের তরফ থেকে দাবি করা হলো বহিরাগত এনে নাশকতার ছক চলছে, পুলিশের ভুয়ো পোশাক বানিয়ে অশান্তির চেষ্টা চলছে। নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো। নবান্ন অভিযানে ষড়যন্ত্র দেখছে তৃণমূল, পাল্টা শাসককে আক্রমণ সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করছেন আরজিকর কাণ্ডে আন্দোলনকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে, আর ভয় দেখাতে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে বলেও সুকান্ত বলছেন। শুনুন। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিকেড লাগানো হবে বর্ডারে, তার থেকে বেশি ব্যারিকেড রাজ্য পুলিশ লাগাচ্ছে। ছাত্রছাত্রীরা যেন না আসে, ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে, পুলিশের তরফ থেকে বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা, পুনরায় তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছে। অন্যদিকে ঘাটালে দুই বিজেপি নেতা আটক, জিজ্ঞাসাবাদের জন্য সৌমেন চ্যাটার্জি এবং বাবলু গাঙ্গুলিকে থানায় তলব করা হয়েছে। নবান্ন অভিযান নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছিল বলে পুলিশ সুপার জানিয়েছেন। নবান্ন অভিযান নিয়ে সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, সেই সূত্রেই থানায় জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই এসপি জানিয়েছেন। পুরো বিষয়টি সাজানো চক্রান্ত হচ্ছে দাবি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। বেসিক্যালি একটা আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি কারা আছে। তো তার মধ্যে থেকে আমরা 3 জন আমাদের জেলারই আছে, 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? জিজ্ঞাসাবাদ চলছে, আমি নিজেও একটা জিজ্ঞাসাবাদ করলাম, একবার জিজ্ঞাসাবাদ আটক করা হয়েছে। এর সাথে স্যার চন্দ্রকোনার আরেকটি নাম উঠে এসেছিল, বিপ্লব মাল, তাকেও পুলিশ পাঠানো হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ভিডিও হয়েছে আমি নিজেও জানি না, আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করেছি, আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। আমি মনে করলে তৃণমূলের কোনো একটা নেতা পুলিশের কোনো একজনের ছবি দিয়ে এই ভিডিও বানিয়ে দিতে পারি। শুধু আমি কেন, এখন কম্পিউটার এমনভাবে তৈরি হয়েছে, সেই কম্পিউটারে তৈরি করে যাই। আমরা তৈরি আছি, আইনি পথে লড়াইটা করব, আইনিভাবেই উপযুক্ত তার ব্যবস্থা নেব।
ওনারা দীর্ঘদিন ধরেই হোমওয়ার্ক শুরু করেছিল যে নবান্ন অভিযানের নাম করে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবার। দলীয়ভাবে আমরা জানিয়েছিলাম দলের সর্বোচ্চ জায়গায়, সেটা যে ধ্রুব সত্য তা আজকে ওই আমার ব্লকেই দক্ষিণ মণ্ডলের ব্লক সভাপতির মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। নবান্ন অভিযানে বড়সড় অশান্তির আশঙ্কা পুলিশের। শাসক দলের মতোই ষড়যন্ত্রের আশঙ্কা পুলিশও করছে। সাধারণ মানুষ এবং মহিলাদের সামনে রেখে হামলার পরিকল্পনা করা হচ্ছে, ঠিক এই আশঙ্কা পুলিশের। এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, সংগঠকদের একজন গতকাল পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন। তারা সেই বিষয়টা খোঁজ খবর করছেন। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হল এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ, শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। বৈদ্যবাড়ি থেকে অস্ত্র, আগ্নেয়াস্ত্র সমেত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। নাকা চেকিং এর সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয় 2টি 9mm পিস্তল, 6 রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ধৃতরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।